মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের বিএসসি চেয়ারম্যান রূপচলা, প্রাক্তন বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, উপস্থিত তরিত দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি এবং আমার এই কাকরজলা মন্ডলের দেবদুর্লভ কার্যকর্তা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন ধরে কাকরজলা মন্ডলে প্রবাস করব এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। তো হঠাৎ করে আমার দুইটি জনজাতি এলাকায় গতকালকে আমি ভিজিট করেছি, আজকে কাকরজলা এলাকায় এবং একটু পরে আমি কুলাঘাটিতেও যাব। তো এই কাকরজলা এসে আমার একটু অন্য অনুভূতি হয়েছে এখানে সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও এত প্রতিবন্ধকতা, এত যুদ্ধ, এত লড়াইয়ের পর আমার এই জনজাতি ভাইয়েরা বোনেরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আজকের এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়েছে। তাই আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার খুব সন্দেহ ছিল যে আমরা এখানে পৌঁছতে পারবো কিনা। গৌরাঙ্গদা আমাকে ফোন করে বললেন, আমাদের জেলা সভাপতি, এক জায়গায় রোড ব্লক করে প্রতিরোধ করে তোলা। তো আমার আরো বেশি ঠিক চাপলো যে না, আজকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে। আর আমি তাই মনস্থির করে নিয়েছি যে আমি কাকরজলাতে যে কোনো যত প্রতিবন্ধকতায় আসো আমার কার্যকর্তাদের সঙ্গে আমি মিলতে হবে। আমার জেলা সভাপতিও এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। এই প্রতিবন্ধকতা এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের 8 জন আমাদের ইনজুর্ড হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েনি আমাদের ভারতীয় জনতা পার্টি। তারাও কিভাবে সবক শিখাতে হয় সেটা আজকে করে দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। এগুলি করার মানে কি? এগুলি করার মানে কি? কারণ তারা বিগত দিনেও এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে বঞ্চিত করা যায় তার প্রয়াস এই কমিউনিস্ট আর এই কংগ্রেসরা করেছে। সত্য আমাদের দুটি বিধানসভা এখানে উপনির্বাচন হয়েছে, দুটি জায়গায় আমাদের উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুরে। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি ধনপুরে প্রায় 14,000 আমাদের জনজাতি ভোটার ছিল, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর ভোটার ছিল, জনজাতি ভোটার। আজকে আপনারা শুনে আনন্দিত হবে, সেই বক্সনগর এবং ধনপুরে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা হয়তো কাকরজলা আমরা জিততে পারি, কিন্তু আমি আমার এই কার্যকর্তাদের চেহারা দেখে আমি বলতে পারি তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তাদের মধ্যে জিদ রয়েছে যে আগামী দিন এই লড়াই করার জন্য তারা সীমিত সংখ্যায় থাক না কেন, তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে রয়েছে আগামী দিন তৈরি হওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, প্রতিরোধ করে তুলতে হবে।
প্রতিকৃতিতে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই প্রতিরোধ করে তুলে আগামী দিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি। তাদের পায়ের তলার মাটি নেই, এটা আঞ্চলিক দলের নাম দিয়ে ত্রিপুরাকে, আমাদের এই ত্রিপুরার মাটিকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস করছে। কিসের ঢাঞ্চা আর কিসের টিপ্রাসা বলে স্লোগান দেয়, টিপ্রাসাদের উপর আক্রমণ করে আর আগরতলায় বসে প্রেস করে, যেমন পরাণ জুড়ে পরাণ জ্বলে যাচ্ছে খানসাদের জন্য, টিপ্রাসাদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে প্রকৃত থানসাদের জন্য একটিও কথা বলেন না, একটিও আন্দোলন করেন না। থানসা, পাহাড়ি, বাঙালি, আমরা এই ত্রিপুরার সবাই মিলে বসবাস করি, আমরা ঐক্যতে বিশ্বাস করি। আর কিছু কিছু লোক এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের বিপথে পরিচালিত করছে। শুধু তাই নয়, আজকে জনজাতি অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজ চেষ্টা করছে। কই 25 বছর তো সিপিএম ছিল এই রাজ্যের বুকে, কই একটা তো আন্দোলন দেখেনি। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা বিগত দিনের এই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের জন্য যেভাবে তারা লুণ্ঠন করেছে, তাদেরকে এই রাজ্যের বুকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের দিয়ে রাজনীতি করিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে টিপ্রাসাদের জন্য কমিউনিস্টরা বা কোন আঞ্চলিক দল আজকে তারা এই ত্রিপুরা রাজ্যের থানসাদের জন্য একটা কথা বলেছে, টিপ্রাসাদের জন্য একটা কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন রাজ্য সভাপতি হয়েছিলাম তার ঠিক 2 দিন পরে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আর আমার কিরকম সৌভাগ্য দেখুন, আর ওই আমার সভাপতি হওয়ার পর যে প্রথম জনসভা, এই জনসভা আমি কুমলুম থেকে স্টার্ট করেছি। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমরা চাই প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন হোক, চাই শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রে হোক, সমস্ত কিছু। এবং এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের কাছে 2 জন জনজাতি মন্ত্রী রয়েছে, শুক্লাচরণ নোয়াতিয়া এখানে বসে রয়েছে, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, শান্তনা চাকমা আমাদের মিনিস্টার। আজকে ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত জনজাতিদের জন্য কাজ করতে। আমার পূর্ববর্তী বক্তা শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে শিক্ষা আমাদের এই জনজাতিদের মধ্যে সবচেয়ে প্রাধান্য বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একলব্য বিদ্যালয়, 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখানে তো হয়েছে না, জম্মু জেলাতে মানে নির্মাণ হয়ে গেছে না, কাজ চলছে, নবোদয় আছে। আজকে চিন্তা করে দেখুন, এখানে আমাদের আজকে জম্মু জেলার মানুষ আমরা, ঢাকার জেলার মানুষ আমরা উপকৃত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে না। এখানে একলব্য বিদ্যালয়, আমাদের কেবি নবোদয় বিদ্যালয় এখানে চালু হচ্ছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আপনারা বলুন তো, তার জন্য কোনো আন্দোলন করতে হয়েছে কিনা? তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে আপনাদের এই এলাকার
যাতে ছাত্র ছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 25 বছর একটা স্লোগান শুনতাম, কি ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা পার। হ্যাঁ, আর ওখানে স্লোগান পরিবর্তন হয়েছে, কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। আমরা চাই প্রকৃত জনসাধারণের মানুষের জন্য কাজ করতে। শুক্লাচার্য নোয়াতিয়া বলছিলেন প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সামাজিক ভাতা 2000 টাকা, সিপিএম এর সময় 700 টাকা ছিল, আজকে সেটা 2000 টাকা করে করা হয়েছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, আজকে সমস্ত কিছু এই আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের বছরে 6000 টাকা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জনজাতি যাদের কাছে জমি নেই তাদেরকে পাট্টা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে এত কিছু ডেভেলপমেন্টের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজগুলি করছে তা তাদের পায়ের তলার মাটি চলে গেছে। মানুষের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা এই রাজ্যের জনজাতিদের লুণ্ঠন করেছে তার বিরুদ্ধে আজকে সময় আছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ করে তোলা। তাদের পায়ের তলার মাটি নেই। যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শাখা প্রশাখা বিস্তার করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টি সে যে কাজ করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। বিজেপির সভা করতে দেওয়া যাবে না, বিজেপির মিটিং করতে দেওয়া যাবে না, বিজেপির মিছিল করতে দেওয়া যাবে না। আমি প্রায় সময় খবর পাই আমার টাকার জলা জলা এলাকায় আমার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা কাজ করে তাদের উপর প্রায় সময় আক্রমণ সংগঠিত করে আমাকে প্রায় সময় ফোন করে জানান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও আপনারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে আপনারা উত্তোলন করে রেখেছেন, আপনারা জাগ্রত করে রেখেছেন। এরকম দেবদুর্লভ কার্যকর্তা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন, বীরেন্দ্রদা বলেছেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে 2023-এ হয়তো আমরা এই কেন্দ্র থেকে বিজয়ী হতে পারিনি। মন্ডল সভাপতিকে বলবো একটা সাচ্চা সংগঠন তৈরি করুন। নির্মল আছেন, নির্মল ত্রিপুরা, নির্মল আছেন, একটা সাচ্চা সংগঠন এখানে তৈরি করুন। তার জন্য যদি বলিদান দিতে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি রাজ্য সভাপতি হিসাবে, যদি বলিদান দিতে হয় আমি দেবো আপনাদের জন্য বলিদান। কিন্তু চাই এই ঢাকার জেলার মানুষের, জনজাতি অংশের মানুষের যাতে উন্নয়ন হয়। আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে কাজগুলি করেছে, আমাদের নৈতিক দায়িত্ব আমরা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। আমরা চাই এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের 2 জন আমরা এমপি পাঠাতে পারবো। এই আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ঢাকার জেলা মন্ডল থেকে কম করে 10,000 ভোটে আমাদের প্রার্থীকে লিড দিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সকলের কাজ করতে হবে, মিলিতভাবে কাজ করতে হবে। মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ করে তুলে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পেছনে রয়েছি, আপনাদেরকে সহযোগিতা করব। মাননীয় মন্ত্রী আছেন, বীরেন্দ্রদা আছেন, সবাই আপনাদের পেছনে থেকে এই টাকারজলা মন্ডলের সংগঠনকে আরো শক্তিশালী, আরো মজবুত করবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, যতন হাম্বাই, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।